ব্রাউন সুগারের জন্য বিখ্যাত গোল্ডেন ট্রায়াঙ্গেলের মতো পরিবেশ হয় পপি চাষের জন্য বাংলাদেশের পাহাড়ি এলাকাগুলোকে টার্গেটে নিয়েছে মিয়ানমারের সন্ত্রাসী গ্রুপগুলো। বিশেষ করে গত 7 থেকে 8 বছর ধরে বান্দরবনের দুর্গম পাহাড়ি এলাকায় তারা পপি চাষের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আরাকান আর্মি, আরাকান লিবারেশন পার্টি সহ অন্তত 4টি বড় ধরনের সন্ত্রাসী গ্রুপ সরাসরি এর সাথে জড়িত। মূলত এসব পাহাড়ি এলাকার বাসিন্দা মুরং সম্প্রদায়ের মানুষদের মাধ্যমে চলে এই পপি চাষ। পাহাড়িদের অর্থের প্রলোভন দেখিয়ে বা বিভিন্ন ধরনের জোর প্রদর্শন পূর্বকই তাদেরকে দিয়ে এই কাজটা করায়। তারা এদিকে ওইভাবে আসে না। এখানে যানবাহন চলাচলের কোনো পথ নেই। দুর্গম এবং ঝুঁকিপূর্ণ এলাকা হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীগুলোকেও পৌঁছাতে চরম ব্যাগ পেতে হয়। আর এ সুযোগকে কাজে লাগায় সন্ত্রাসী গ্রুপগুলো। একটা দুর্গম এলাকা এবং অত্র এলাকায় কিছু বর্ডারিং এলাকায়, যেটা আন্তর্জাতিক সীমানার পাশে কিছু দুষ্কৃতী বা সন্ত্রাসীরা আছে। এখানে আসলে কোনো কাঁটাতারের বেড়া বা এরকম কোনো ডিমার্কেটেড কোনো কিছু নাই। তো এপার ওপার যে চলে আসে এটা করা খুব ডিফিকাল্ট, মানে আইডেন্টিফাই করা। এদিকে পপি চাষের সাথে সম্পৃক্ত আদিবাসীদের পুনর্বাসনের চেষ্টা চলছে বলে জানালেন বান্দরবনের জেলা প্রশাসক। আমরা সরকারকে বিষয়টি জানাবো, যাতে তাদেরকে সুপথে আনতে পারলে পপি চাষটা হয়তো বন্ধ হবে এবং এই নিষিদ্ধ পণ্যটা আর উৎপাদন হবে না এই অঞ্চলে। সেনা কর্মকর্তারা জানান 2010 সাল থেকে শুরু হওয়া মাদক বিরোধী অভিযানে এ পর্যন্ত 303টি পপি ক্ষেত, 14টি পপি সিড এবং সন্ত্রাসীদের 40টি আস্তানা ধ্বংস করা হয়েছে। দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে টানা 5 বছর অভিযান চালিয়েও বন্ধ করা যায়নি পপি চাষ। বাংলাদেশের বিশাল অরক্ষিত সীমান্তকে কাজে লাগিয়ে এখানে পপি চাষ করছে মিয়ানমারের সন্ত্রাসীরা। আর এ কাজে ব্যবহার করা হচ্ছে সাধারণ আদিবাসীদের। বাংলাদেশ মিয়ানমার সীমান্ত থেকে কমল দে, সময় সংবাদ।